স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়, এই ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। হুজুর, বর্তমান প্রেক্ষাপট এমনকি আমরা বাস্তবতাও আমরা দেখতে পাচ্ছি, অনেক নারীরা পৃথিবীতে আছে কিন্তু তাদের স্বামী নাই, স্বামী মারা গেছে, কিন্তু ওই সমস্ত স্ত্রীরা বেঁচে আছে এখনো। অধিকাংশ নারীদের আপনি দেখবেন যে স্বামী অতি দ্রুত পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, কিন্তু সেই নারীটা কিন্তু রয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে আপনি 100 থেকে আমি আপনাকে বলবো যে 100 থেকে 75% নারীদেরকে আপনি দেখবেন স্বামী মারা গেছে কিন্তু স্ত্রী বেঁচে আছে, আর 25% নারী আছে এমন যে স্বামী স্ত্রী মারা গেছে কিন্তু পুরুষ বেঁচে আছে, খুবই কম। তাহলে কি এটা কি হতে পারে? মালাকুল মউত কি তাদেরকে দেখে না? এরকম অনেকে প্রশ্ন করেন। দেখেন, এটার কয়েকটা কারণ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় সৃষ্টি করেছি। আর নারীদের কর্তা হিসাবে আমি আল্লাহ পুরুষকে বানিয়েছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন পুরুষ তোমার দায়িত্ব গ্রহণ করবে, তোমার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, তোমার যখন যা লাগবে সেই পুরুষটা তোমাকে মেনটেন করে তোমার ঘরে পৌঁছাইয়া দিবে। তাহলে স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়, এটার কয়েকটা কারণ আছে, কয়েকগুলা কারণ আছে। এর ভিতরে কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে, একজন পুরুষ যখন বিবাহ করতে যায় একজন নারীকে, কথাগুলো দিলের কান লাগায় শুনেন, একজন পুরুষ যখন বিবাহ করতে যায় একজন নারীকে, তখন নারীর তুলনায় পুরুষের বয়সটা কিন্তু বেশি থাকে। অনেক সময় দেখা যায় এরকম তাফাত, নারীর তুলনায় পুরুষের বয়স 15 বছর বেশি, 20 বছর বেশি, 10 বছর বেশি, 5 বছর বেশি, আছে না এমন? তাহলে বন্ধুরে আমার শোনো, স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়, কি কারণে মারা যায়? কয়েকটা কারণ আছে। এবং আমার আপনি যখন বিবাহ করতে যখন আপনি যাবেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন 100 থেকে 95% ক্ষেত্রে আপনি দেখবেন স্ত্রীর চাইতে স্বামীর বয়স বেশি হয়। আর বেশি হওয়ার কারণে যেহেতু তার হায়াতটা কমতেছে, নেমেদা বেশি হয়ে গেছে, সেই জন্য স্ত্রীর আগে স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এটা একটা কারণ। কারণ আপনার বয়স বেশি, আপনার যদি 60 বছর আপনি হায়াত পেয়ে যান, তাহলে তো আপনার বয়স হয়ে গেছে 30, আর 30 বছর আপনি বাঁচবেন, আর আপনার স্ত্রীর বয়স মাত্র 18-15। কথা বুঝেন নাই? এটা হলো 1। 2 নাম্বার হলো, মনে রাখতে হবে একজন পুরুষ কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করে, প্রচুর লেভেলের পরিশ্রম করে একজন পুরুষ এই নারীটাকে বিবাহ করার পরে আপনার পরিপূর্ণ দায়িত্ব হচ্ছে এই পুরুষের কাঁধে। একজন পুরুষ হাড় ভাঙা পরিশ্রম করে স্ত্রীকে সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য, প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য। হাড় ভাঙা পরিশ্রম করার পরে কিন্তু আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। একজন মানুষ যখন পরিশ্রম করে, ক্লান্ত শরীরে পরিশ্রম যখন করে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছেন এত দ্রুত হারে পরিশ্রম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৈহিক শক্তিকে আমার আল্লাহ একেবারে দুর্বল করে দেন। একটা হলো পরিশ্রম, আর একটা হচ্ছে মনে করেন আপনিও তাকে প্রেশার প্রয়োগ করেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন অতিরিক্ত স্ত্রীর প্রেশারের কারণে অনেক স্বামী স্ট্রোক করে, দুশ্চিন্তায় বিভোর হয়ে টেনশন করতে 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 অনেক স্বামী ইন্তেকাল করেন, অনেক স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। এই জন্যে অনেক স্ত্রী বেঁচে থাকে কিন্তু স্বামী দুনিয়াতে নাই। আরেকটা কারণ হলো, আপনি মানুষ কতদিন পৃথিবীতে বেঁচে থাকে বা তাদের আয়ুকাল কতটুকু, জরিপ করে দেখা গেছে। জরিপ আছে না একটা, প্রত্যেকটা দেশের কিন্তু এক একটা জরিপ আছে। এই দেশের অধিকাংশ মানুষ কত বছর বয়সে মারা যায়, এক একটা জরিপ কিন্তু আছে সরকারিভাবে। সেই গবেষণা থেকে পাওয়া যায় পুরুষের আয়ুষ্কাল হচ্ছে 60 থেকে নিয়ে 65, এই রকমের ভিতরে থাকে। 60 থেকে নিয়ে 65 এর ভিতরে অধিকাংশ পুরুষ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর নারীদের আয়ুষ্কাল জরিপ করে দেখা হয়েছে তারা 70 থেকে নিয়ে 75। তাহলে বোঝা গেল পুরুষের চাইতে নারী বাঁচার সম্ভাবনাটা এটা জরিপ অনুযায়ী বেশি।
এই জন্য মুসলমান বন্ধুগণ শোনব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত আমার আল্লাহ দান করলেন, আল্লাহ বলে বান্দা তোমাকে হায়াত দিয়েছি, এইগুলা কিন্তু তোমার জন্য পরীক্ষা হবে। যতটুকু হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আল্লাহ বলে বান্দারে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাকে হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি, কি কারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি জানোনি? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, কে সুন্দর আমল করে। আইয়ুকুম আহসানু আমালা। যদি আপনি সুন্দর আমল করতে পারেন, যদি আপনি ভালো আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবেন। মা, আপনি আপনার স্বামী মারা গেছে, আপনি পৃথিবীতে আছেন, এটা আপনার গর্ব না, এটা আপনার অহংকার না। আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আপনি বড় নিয়ামত, যেই স্বামী আপনাকে ঘর দিয়েছেন, সুন্দর একটা সংসার উপহার দিয়েছেন, আপনার সন্তান আছে, তাদের কিনে আপনি সুন্দরভাবে স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীর ঘরে থাকবেন, স্বামীর জন্য দোয়া করবেন, নামাজ পড়ে পড়ে স্বামীর জন্য দোয়া করবেন। অনেক নারী আছে কি জানেন, স্বামী মারা গেছে পরকিয়া করে, আর একটা বিবাহ বসার জন্য পাগল হয়ে যায়। বিবাহ বসাটা কিন্তু দোষের কোনো কিছু না, কিন্তু মা, অনেক নারী আছে যে ছেলেগুলা বড় হয়ে গেছে, মেয়েগুলা বড় হয়ে গেছে, বিবাহ দেওয়া হয়েছে, আবার আপনি বিবাহ বসবেন। এটা করলে তো মনে করেন আপনার সংসারটা এলোমেলো হয়ে যাবে। তাহলে সংসার যদি এলোমেলো হয়ে যায়, এটা তো আপনার দেখতে খারাপ লাগবে। সেই বিবেচনায় একটু চিন্তা ফিকির করে আপনি পাগুলা ফালাবেন, তা না হলে সংসারটা তছনছ হয়ে যাবে, সংসারটা ধ্বংস হয়ে যাবে। নিজের সুখের জন্যে এতগুলা মানুষকে আপনি একেবারে ধূলিসাৎ করে দিতে পারেন না। এদিকে অবশ্যই আমাদেরকে বিবেচনা রাখতে হবে। আর এটা কিন্তু কোনো দোষের না, আল্লাহ হায়াত দিয়েছেন, যে যতদিন থাকবেন সে ততদিনই থাকতে পারবেন। এর এক কদম বেশিও না কমও না, এক সেকেন্ড বেশিও না কমও না। এই জন্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ নারীরা বেঁচে থাকে কিন্তু পুরুষ মারা যায়। এই জন্যে বাবা, নারীদের হায়াত একটু বেশি হতে পারে, নারীদেরকে আল্লাহ বা কারণ বিবাহ করার ক্ষেত্রে আপনার বয়সটা বেশি হয়ে যায়, নারীর বয়সটা কম, ওই দিকে খেয়াল করলে তো আপনি হায়াতটা আপনি কমই পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।